হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আমি আজকে একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হয়েছে ডিমের। আর এই ডিম সবারই ফেভারিট, ছোট বড় সবারই। তবে আমি ডিমগুলো একটু তৈরি করেছি বিভিন্ন রেসিপি আইটেমে। আমি এগুলাকে পেঁয়াজ কুচি, আলু কুচি দিয়ে এগুলাকে আমি রান্না করেছি। তবে একটু ইয়ামি হয়েছে রান্নাটা, সবাই ফলো করতে পারেন। আমি এগুলোর সাথে কাঁচামরিচ অ্যাড করেছি। আর এগুলো একটু হালকা আছে ভেজে নাড়াচাড়া করে এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি সাথে অ্যাড করেছি হলুদ গুঁড়া, অ্যাড করেছি মরিচের গুঁড়া। এগুলো আমার নিজের হাতে ভাষায় মরিচের গুঁড়া তৈরি করা, এগুলো অ্যাড করেছি। আর সাথে আমি অ্যাড করেছি একটু লবণ আর সামান্য একটু জল দিয়েছি। জলটা একটু মাখা মাখা হওয়ার পরে আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি যখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি এগুলাকে একটু সিদ্ধ হওয়ার পর এগুলোর সাথে আমি আমার ওই ডিমগুলা ভেজে রেখেছিলাম, ওই ডিমগুলো আমি এগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এগুলা সাথে সাথে জল দিয়ে নেবেন না। জলটা সাথে সাথে দিলে কি হয়, আলুগুলো একটু সাদা সাদা হয়ে যায়। তাই আমি ডিমগুলা দেওয়ার পরে আমি ডিমগুলার সাথে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হওয়ার পরেই আমি এগুলার সাথে সামান্য পানি অ্যাড করছি। বেশি পানি অ্যাড করলে এগুলো সাদা সাদা হয়ে যাব। তাই আস্তে আস্তে একটু অল্প আছে পানিগুলো অ্যাড করবেন। তরকারির কালারটা একদম অন্য রকম থাকবে। আর বেশি জল দিয়ে নিলে একসাথে কালারটা একদম সাদা সাদা হয়ে যাব। আমি সামান্য আছে একটু প্রথম পানি দিয়ে নিয়েছি, ওগুলো কষানোর পরে আর একটু হালকা পানি দিয়েছি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে যখন আমার কমপ্লিট হয়ে গেছে তরকারি, আমি আবার আরেকটা নাড়াচাড়া দিয়ে নিলাম। আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ওই ধনিয়া পাতা কুচিগুলো আমি এগুলোর সাথে অ্যাড করেছি। অ্যাড করে আবার একটা হালকা নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এগুলাকে আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার এগুলাকে একটা নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একদম আমি ভাবি একটা ঝোলটা হয়েছে। আর একদম মাখা মাখা সম্পূর্ণ একটা অন্য ইয়ামি জগতের খাবার আমি তৈরি করেছি। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।